দর্শক, আঞ্চলিক আরবি ভাষায় কথা বলতে হলে, গ্রামার ব্যতীত শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি ভোকাবুলারি জানতে হবে, বেশি জানতে হবে। আরবিতে কথা বলার জন্য বেশি শব্দ জানার দরকার। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি মাঝে মাঝে আপনাদের জন্য ক্লাস তৈরি করি। এই ক্লাসগুলো মিস করবেন না দয়া করে। শব্দের অর্থ মুখস্থ করার পরে কিভাবে বাক্য তৈরি করবেন সেই কৌশল আমি আপনাদেরকে ধরিয়ে দিব ইনশাল্লাহ। এখানে প্রথম আমি লিখেছি ফাদি। ফাদি মানে হচ্ছে কি খালি। আমরা অনেক সময় কি বলি, আমি ফ্রি আছি, তুমি কি ফ্রি আছো, এই রুমটি কি খালি আছে, এইখানে কি, এই খালি বোঝাতে, ফ্রি বোঝাতে আমরা পাদি শব্দটি ব্যবহার করব। যেমনটা হচ্ছে কি দেখেন, হাদা গুরফা ফাদি, এই রুমটি খালি। হাদা গুরফা ফ্রি ফাদি, এই রুমটি কি খালি আছে, ফ্রি মানে আছে। হাদা গুরফা ফাদি, আমরা হাবোধক বাক্যটাকে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। কথার শেষে একটু ধাক্কা দিব, তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। যেমন হচ্ছে দেখেন, আমি যদি নর্মাল স্বরে বলি, রাসেল ফাদি, রাসেল ফ্রি, রাসেল ফাদি আলহিন, আলহিন মানে এখন। আরেকটু বাড়িয়ে বলি, আলহিন রাসেল ফাদি, এখন কি রাসেল ফ্রি আছে। ইয়া সিদি, সিদি মানে স্যার। ইয়া মুদির, মুদির মানে বস, চেয়ারম্যান, ম্যানেজার। ইয়া মুদির, আলহিন ইনতা ফাদি, আলহিন মানে এখন, ইনতা মানে তুমি, ফাদি মানে ফ্রি। আলহিন ইনতা ফাদি, তুমি কি এখন ফ্রি আছো। ইয়া হাবিবি, হাবিবি মানে বন্ধু, সাদিক মানে বন্ধু। ইয়া সাদিক, হাদা গুরফা ফাহাদি, এই রুমটি কি ফ্রি আছে। দর্শক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে একটু জানাবেন দয়া করে। কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। অনেকে আছে বলে যে, দৌড় বেটা, কমেন্টস করার সময় আছে কিনা, ভিডিও দিছিস, দেখতেছিস, শিখতেছি না। এটা এই ধ্যান ধারণা নিয়ে যদি থাকেন, আপনি সহজে শিখতে পারবেন না। আন্তরিক হতে হবে। আপনি যখন একটা কমেন্টস করবেন, আমি তো আপনার শিক্ষক ভাই, তাই না? আপনি আমার কাছে শিখতেছেন, ডেফিনেটলি আই এম ইউর টিচার, দেয়ার ইজ নো ডাউট। ঠিক আছে, আপনাকে একটি কমেন্টস করবো। আমি যখন দেখব যে রাসেল নামে একজন লোক কমেন্টস করেছে, অবশ্যই আমি আমার থেকে আপনার প্রতি একটা ভালোবাসা থাকবে, আপনার প্রতি দোয়া থাকবে, এবং আপনার মতামত অনুযায়ী আমি ক্লাস তৈরি করব। সেই জন্য আমি বারবার বলতেছি। ধন্যবাদ। আচ্ছা, এরপর লিখেছি বাগি। বাগি মানে কি, বাকি। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। তো বাকি বাকি বুঝাতে ওয়েন বাগি আগ্রাদ, আগ্রাদ মানে জিনিসপত্র সামানা। ওয়েন বাগি আগ্রাদ, বাকি সামানা কোথায়। ঠিক আছে, এই বাগি বুঝাতে বাকি ব্যবহার করবেন। এরপর আসিব মানে দুঃখিত। আনা আসিব, আমি দুঃখিত। হু আসিব, সে দুঃখিত। ঠিক আছে, আপনি একটু ভুল করেছেন, বলতে পারেন, ইয়া মুদির আনা আসিব, আনা আনা ইনসা। ইনসা মানে ভুলে যাও। আনা আসিব, আমি দুঃখিত। আনা ইনসা, আমি ভুলে গিয়েছি। বাদেন হাদা মুসা উই গলত, বাদেন মু সেম সেম গলত, গলত মানে ভুল, মু মানে না, সেম সেম মানে একই বোঝায়, মানে পরে একই রকম ভুল আর হবে না। বাদেন মু সেম সেম গলত। বাকি যে শব্দগুলো লিখেছি এগুলো দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন। মজনুন পাগল, মুখ বিবেক, ফে আছে, মাফি নেই, নফর লোক, মাকতাব মাকতাব অফিস, কিতাব বই, আসলি আসল, শরিকা কোম্পানি, আমেল শ্রমিক। দর্শক, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অল স্টুডেন্ট। আপনাদের প্রতি আমার আন্তরিক দোয়া থাকবে, আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।